নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এই স্নান করে উঠলাম, লোডশেডিং। এবার ঘরে এত অন্ধকার হয়ে রয়েছে না, জানলার দরজা খোলা, তবুও ঘরের আলোটা সেরকম নেই। এখন কি করব? একটু ভাবলাম যে তোমাদের সাথে একটু গল্প করি। তাহলে গল্প করার সময় না, পুজো করব। পুজোর জায়গাটা এত অন্ধকার হয়ে রয়েছে যে আলো টালো নেই। করা যাবে, কিন্তু আলোটার জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে। কিন্তু পুজো তো করতেই হবে না। স্নান টান সেরে উঠলাম। তোমরা কেমন আছো? এই শীতের মধ্যে স্নান করা যে কি কষ্টকর শ্যাম্পু দিয়ে, যদিও গরম জল করে স্নান করা হয়, তবুও স্নানের পরে ভীষণ শীত করে। এখন তো শীত অনেকটা কমে গেছে। তোমরা সরস্বতী পুজো কেমন কাটাবে একটু জানিও। তোমাদের বাড়ি, আমাদের বাড়িতে অবশ্য আমাদের তো বড় বাচ্চা কাচ্চারা সব বড় টড়ো হয়ে গেছে, আর পুজো টুজোর ব্যাপার নেই। তবে আমি উপোস করে পুজো টুজো দিই, পুজো উপোস করে মণ্ডপে যাই বা কোনোখানে মন্দির, যারা যারা সরস্বতী পুজো করে সেখানে গিয়ে গল্প গুজব করি। তারপরে হলুদ দিয়ে, তারপরে কমলালেবু খোসা, আমাদের আবার নিয়ম হচ্ছে হলুদ আর কমলালেবু খোসা দিয়ে সকালবেলা স্নান করতে হয়। স্নান টান করে তারপরে আমাদের পুজোর নতুন বস্ত্রও পরতে হয় আমাদের সেদিনকে। অনেকে আছে এই জানা, কিন্তু আমাদের সেদিনকে নতুন বস্ত্র হলুদ রঙের পরতে হবে। আমার মা বলতো হলুদ দিয়ে স্নান করবে, আর হলুদ রঙের জামা দিয়ে জামা। এখন তো আর বড় হয়ে গেছি, বয়সও হয়ে গেছে, এখন কি আর এইসব নিয়ম করলে চলবে? তবে হলুদ আর কমলালেবুটা পরি এবং নতুন নাইটি পরি, কারণ তো অন্য কিছু পরি না। নতুন নাইটি কিনে আনা আছে, ওই নতুন নাইটি পরবো। তারপরে আজকে রান্না হয়েছে আমাদের, কী বলো তো, মাছের ঝোল। মাছের ঝোল আর হচ্ছে বাঁধাকপির তরকারি একটুখানি ছিল, ওটা রয়েছে। ডালও একটুখানি ছিল, ওটা রয়েছে। আর উচ্ছে কুমড়ো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা করে নিয়েছি। কিন্তু এত পরিমাণে বাঁধাকপি সস্তা পেয়েছি না, একটা বাঁধাকপি কিনে এনেছি 5 টাকার, তার ওজন কি 2 কিলোর মতন ওজন হবে। দুটো বাঁধাকপি 3 কিলো তো হবে দুটো বাঁধাকপি। সেই বাঁধাকপিগুলো কিনে এনেছি। কিনে আনার পরে তারপরে আমি বললাম কি যে এত বাঁধাকপি যখন, তাহলে বাঁধাকপি আমার হাজব্যান্ড আবার পাঁচ তরকারি করলে, ওই বাঁধাকপির মধ্যে পাঁচ তরকারি দিয়ে করলে সেটা খেতে চায় না, কারণ ওটা দিয়ে খেতে গেলে বলবে কি যে দূর ভালো লাগে না। কিন্তু বাঁধাকপি যদি আমি কষিয়ে করি, জিরে আদা বাটা পেঁয়াজ টিয়াজ দিয়ে টমেটো দিয়ে, চিংড়ি মাছ দিলে তো আরও ভালো হয়, চিংড়ি মাছ দিয়ে করিনি, আমি এমনিই করেছি। মাছের মাথা চিংড়ি মাছ দিয়েও করে, কিন্তু আমি এমনিই করেছি, খুব ভালো হয়েছে। রুটি দিয়ে লুচি দিয়ে এগুলো দিয়ে খেতে খুব ভালো লাগে। কিন্তু এত পরিমাণে বাঁধাকপি, একটা বাঁধাকপি অনেকটা হয়ে গেছে, যেন কালকে খেয়েছি কিছুটা আর আজকে কিছুটা রয়েছে। সকালবেলা আবার কি করেছি জানো, পাউরুটি মানুষে যেমন স্যান্ডউইচ করে খায়, সেভাবে কি করেছি, পাউরুটিটা সেঁকে নিয়েছি। সেঁকে নিয়ে ওই বাঁধাকপিটা ওর উপরে দিয়ে, বাঁধাকপিটা পাউরুটির ওপরে দিয়েছি, দিয়ে পাউরুটিটার ওপরে দিয়ে তারপরে আরেকটা পাউরুটি দিয়ে দিয়েছি, 2 পিসই খেয়েছি। পাউরুটিটা দিয়ে পুরো স্যান্ডউইচের মতন তৈরি করে খেয়েছি। এভাবে তোমরা খেয়ে দেখো, খুব ভালো লাগে। যে কোনো, আমি ধরো কলা দিয়ে পাউরুটি খাবো, তখন আমি কী করি, পিস পিস করে কলাগুলো কেটে পাউরুটির মাঝখানে দিয়ে খেয়ে নিই। যখন জেলি খেতাম তখনও তাই, মাঝখানে জেলি দিয়ে আরেকটা রুটি দিয়ে ওইভাবে মাখিয়ে খেয়ে নিই, আলাদা আলাদা করে খাই না, এইভাবে করে খাই, খুব ভালো লাগে। আজকে তো ইসেতে যাওয়ার কথা ছিল, ওই কালীঘাটে। আমাদের কালীঘাটে যাব ভাবছিলাম, কিন্তু এতটা ঠান্ডা লাগে না, দুপুরবেলা হলে আর কি, একবার যদি শুয়ে পড়ি তাহলে আর ইচ্ছে করে না, কি দূর শুয়ে থাকি। আর বাগানের কাজ করতে গেলে আমার কোনো কষ্ট লাগে না। কালকে 2টো ফুল গাছ নিয়ে এসেছি, 2টো ফুল গাছ নিয়েছি স্টক, ওটার নাম হচ্ছে স্টক। একটা হচ্ছে ডবল পাপড়ি আর একটা হচ্ছে সিঙ্গেল পাপড়ি। ওইগুলো শীতকালেই পর্যন্ত থাকবে, কিন্তু দেখো দুটো খুব 50 টাকা নিয়েছে, 30 টাকা করে বলেছিল, 4টে নিলে 100 টাকা, তাই জন্য আমি 2টো নিয়েছি 50 টাকা দিয়ে। কিন্তু গায়েও লাগে, কিন্তু ওই যে ফুল যারা ভালোবাসবে
তাদের দামের দিকে আর পেছনের দিকে তাকিয়ে থাকে না। আমি এত ফুল গাছ কিনি, কতগুলো চন্দ্রমল্লিকা গাছ কিনেছিলাম না, এখন সব চন্দ্রমল্লিকা গাছগুলো যেগুলো একটুখানি হাইব্রিডের যে চন্দ্রমল্লিকাগুলো, ওগুলো সব নষ্ট হয়ে গেছে। কিন্তু যেগুলো একটুখানি সেগুলো ভালোই আছে। এগুলো এই বছর কেন, আসছে বছরও এগুলো থাকবে, কোনো অসুবিধা হবে না, ওই চন্দ্রমল্লিকাগুলো থেকেই যাবে। তবে প্রত্যেক বছরে আমি চন্দ্রমল্লিকাগুলো কিনি। চন্দ্রমল্লিকা, ডালিয়া, তারপরে হচ্ছে ইমপ্রেশন। আমার বাড়িতে কী কী ইমপ্রেশন আছে জানো? 3 রকমের আছে। একটা আছে রেড, আর একটা হচ্ছে লাল, একটা হচ্ছে সাদা, আর একটা হচ্ছে বেগুনি। মানে বেগুনি মানে রানি কালার, খুব সুন্দর কালারটা, দারুণ। মানে এই 3টে কালার ইমপ্রেশন এনেছি। মানে এই গাছগুলো, ইমপ্রেশন গাছটাও তাই, তুমি যদি একবার কেনো মোটামুটি তোমার যদি মানে ইসে হয়, তাহলে আসছে বছরও থাকার চেষ্টা। আমি তো এর আগের বছরেই একটা ইমপ্রেশন লাল গাছ কিনেছিলাম। সেই লাল ইমপ্রেশন গাছটা তোমার ওই কী বলে, ওই ইমপ্রেশন গাছটা থেকে দানা পড়েছে মনে হয়, একটা গাছ উঠেছে, ওটাতেই আমার বিশাল বড়। তোমাদের দেখাবো, দেখবে? চলো দেখাই। দেখো, এই একটা ইমপ্রেশন গাছ, কিন্তু কালারটা আসছে না ঠিক, কিন্তু ডিপ কালার, একদম খুব সুন্দর ডিপ কালার। কালারটা ঠিক আসছে না, অন্ধকার ইসে হলে এরকম করে আসলে হয়, ডিপ কালারটা। এই দেখো, এই একটা ইমপ্রেশন, এটা হচ্ছে লাল। লালটা একদম ডিপ লাল, কিন্তু তোমরা এখানে আলোটা এসছে তো, একটু অন্ধকার আসলে তাহলে বোঝা যায় লাল রঙটা এরকম। এই হচ্ছে ডিপ লাল, এই একটা ইমপ্রেশন। এটা হচ্ছে সাদা, দেখতে পাচ্ছ? মনে হচ্ছিল না অনেকটা ইসের মতন? ওই নয়নতারার গাছ আছে, অপরাজিতা না, নয়নতারা, ওইরকম গাছের মধ্যে লাগছে। কেটে তৈরি করেছি, দেখো এই একটা আছে না, এই যে ডাল কেটে তৈরি করেছি, এই একটা অনেকবার। হ্যাঁ, এটা তখন একটা ফুল ফুটেছিল, এটা কি সুন্দর ফুল ফুটেছে দেখেছো, 20টা। এটা এই গাছটার নামটা আমাকে বলেছিল, কিন্তু আমি কিছুতেই মনে রাখতে পারিনি। এই এই আরেকটা কালার, দেখতে পাচ্ছ? এই একটা কালার। আর এই অ্যাস্টার গাছটা ভালো, অনেক দিন থাকে অ্যাস্টার। এই গাছটার নাম হচ্ছে অ্যাস্টার। এই যে অ্যাস্টার, দেখতে পাচ্ছ? ডিপ বেগুনি কিন্তু, এই দেখো। আর এই একটা এনেছি, মাত্র ফুটবে। হ্যাঁ, আর এই এই স্টার গোল্ড ফলে ওই যে সরস্বতী পুজোর সময় এই ফুল আর গাঁদা ফুল দিয়ে পুজোর মালার গাঁথে না, এটা হচ্ছে ওটাকে বলে, এইটা হচ্ছে স্টার গোল্ড বলে। এই দেখো, কালকে এই গাছটাই কিনে এনেছিলাম। আর এটা হচ্ছে ডবল বেড, আর এটা হচ্ছে বেগুনি কালার। দেখো কি সুন্দর কালারটা, দেখতে পাচ্ছ? কি সুন্দর না? একটু এখন খেতে যাব, খাওয়া দাওয়া করে নিই। দেখো কিরকম মুখের মধ্যে রোদটা পড়েছে। হ্যাঁ, এই দেখো আমার পেঁপে গাছটার মধ্যে একটা পেঁপেও হয়েছে, দেখতে পাচ্ছ না? এই দেখো, প্রচুর পেঁপে গাছে পেঁপে হয়েছে। এখন গিয়ে একটু পুজোটা সেরে নিই, পুজো সেরে খাওয়া দাওয়া করতে হবে, বেলা হয়ে গেছে। তোমরা খেয়ে দে না বন্ধুরা। ভালো লাগছিল না, তাই জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে একটুখানি গল্প করি। মাঝে মাঝে ইচ্ছে করে যে সব কাজ সেরে টেরে তোমাদের সঙ্গে একটু গল্প গুজব করি, খুব ভালো লাগে গল্প করতে। এখন গিয়ে পুজোটা সেরে তারপর খাওয়া দাওয়া করবো। আর এই দেখো আমার কুমড়ো গাছটার কুমড়োটা, দেখো দেখেছো কতটা বড় হয়েছে? এই দেখো কত বড় হয়েছে কুমড়োটা, দেখতে পাচ্ছ কতটা বড় হয়েছে না? এই বেগুনি কালার ফুলটা আমার এত ভালো লাগে না, কি বলবো, খুব সুন্দর বেগুনি কালার ফুলটা।